আজকে এই ক্লাসে আমরা শিখব সেন্টেন্সকে কভাগে ভাগ করা যায় এবং সেগুলো কি কি। প্রথমে সেন্টেন্স। সেন্টেন্স মানে কি? বাক্য। এবার বাক্য কাকে বলে? এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণরূপে বক্তার মনের ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্স কিন্তু দু ধরনের হয়। অর্থগত দিক থেকে সেন্টেন্সকে ভাগ করা যায়, 5 ভাগে ভাগ করা যায়। আর গঠনগত দিক থেকে সেন্টেন্সকে কিন্তু 5 ভাগে ভাগ করা যায়। আজকে আমরা শিখবো যে অর্থগত দিক থেকে সেন্টেন্সকে ক ভাগে ভাগ করা যায়। অর্থগত দিক থেকে সেন্টেন্সকে কিন্তু 5 ভাগে ভাগ করা যায়। 5 ভাগে ভাগ করা যায়। 5 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর সেন্টেন্স কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য অ্যাসার্টিভ। 2 নম্বর কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। INTERROGATIVE। প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য। 3 নম্বর সেন্টেন্স ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স। অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞাসূচক বাক্য। 4 নম্বর অপটেটিভ সেন্টেন্স। সেন্টেন্স ইচ্ছা ইচ্ছা বা বাসনামূলক বাক্য। বাসনামূলক বাক্য। 5 নম্বর এক্সক্লামেটরি সেন্টেন্স। EXCLAMATORY। এক্সক্লামেটরি সেন্টেন্স মানে বিস্ময়বোধক বাক্য। বাক্য। তাহলে অর্থগত দিক থেকে সেন্টেন্সকে ক ভাগে ভাগ করা যায়? 5 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর কি? অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স মানে অনুজ্ঞাসূচক বাক্য। অপটেটিভ মানে ইচ্ছা বা বাসনামূলক বাক্য। এক্সক্লামেটরি মানে কি? বিস্ময়বোধক বাক্য। তাহলে প্রথমে আমরা শিখবো কি অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কিভাবে হয়। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স 1 নম্বর অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য। এর সংজ্ঞা প্রথমে আমরা জানবো। সংজ্ঞা কি? কিছু স্বীকার, কিছু স্বীকার, অস্বীকার, অস্বীকার, চিরন্তন সত্য, চিরন্তন সত্য, নিত্যকার অভ্যাস, নিত্যকার অভ্যাস, ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক ঘটনা ইত্যাদি বোঝায়। বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। সেন্টেন্স বলে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? কিছু স্বীকার, অস্বীকার, জায়গা, ঘটনা, চিরন্তন সত্য, নিত্যকার অভ্যাস, ঐতিহাসিক ঘটনা ইত্যাদি বোঝায় তাকে অ্যাসার্টিভ বলে। এবার অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব?
প্রথমে আমরা গঠনে যাই। গঠন কি আছে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা একটা গঠন। এটার উদাহরণ কি হবে? অবজেক্ট দিয়ে একটা উদাহরণ দিই। সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট কি? আই। ভার্ব কি? ভার্ব হচ্ছে ইট, ইএটি, ইট। অবজেক্ট হচ্ছে রাইজ, RICE। তাহলে কি হলো? সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব ইট, আর রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে আই ইট রাইস মানে আমি ভাত খাই, এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর হচ্ছে এটা অবজেক্ট। এটা 1 নম্বর গঠন। 2 নম্বর গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। এবার উদাহরণটা কি হবে এটার? হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট। তাহলে এটা কি? সাবজেক্ট, সাবজেক্ট হানি, ভার্ব কি? টেস্ট, সুইট মানে, সুইট মানে হচ্ছে মিষ্টি, মধু খেতে মিষ্টি। তার মানে কি এই সেন্টেন্সের গঠনটা কি হলো? হানি হচ্ছে সাবজেক্ট, টেস্ট হচ্ছে ভার্ব অংশ, আর সুইটটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট যখন সাবজেক্ট আর লাস্টের যে সুইট আছে এটা কিন্তু সেম একই, মানে মধু, মধু যা মিষ্টি ওটা, ঠিক আছে? যেমন হচ্ছে আই এম এ স্টুডেন্ট, মানে আমি একটি ছাত্র বা ছাত্রী, ঠিক আছে? আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, আমিও যা স্টুডেন্ট হতে হয়, স্টুডেন্টও যা আমিও তার। সেরকম কিন্তু হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি বা মধুর স্বাদ মিষ্টি, সেই জন্য সুইট মানে হানি, হানি মানে সুইট। তার মানে এটা কি হবে? সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট হয়ে গেল। এরপর আরেকটা উদাহরণ কি আছে? 3 নম্বর গঠন। গঠন 3 নম্বর গঠন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্ব। উদাহরণ, সাবজেক্ট I go to school, go to school। তাহলে কি হবে? সাবজেক্ট হলো আই, যে আমি, সাবজেক্ট, ভার্ব মানে কাজ করা হচ্ছে গো, যাই, তাহলে ভার্ব এটা, আর এটা হচ্ছে অ্যাডভার্ব এডিভি। তাহলে সাবজেক্ট, সাবজেক্ট কি না আই, আর ভার্ব কোনটা? হচ্ছে গো, যাই। কোথায় যাই? স্কুলে যাই। তার মানে কি? এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস বোঝাচ্ছে, সেই জন্য কিন্তু এটা অ্যাডভার্ব, এটা অবজেক্ট নয় বা এটা কমপ্লিমেন্ট নয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের 3টে গঠন, একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, একটা সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, আর এটা কিন্তু সাবজেক্ট ভার্ব আর অ্যাডভার্ব দিয়ে হলো, ঠিক আছে? এরপর আমরা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন সেটা জানবো। ইন্টারোগেটিভ সেন্টেন্স, TERROGATIVE, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো কাউকে প্রশ্ন করা বোঝাবে তাকে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। তাহলে যে সেন্টেন্স দ্বারা কাউকে প্রশ্ন করা বোঝাবে বা বোঝাই, তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। সেন্টেন্স বলে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? প্রশ্নবোধক বাক্য। সংজ্ঞা, যে সেন্টেন্স দ্বারা কাউকে প্রশ্ন করা বোঝাবে তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। গঠন, প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড। ডব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো? হোয়াট, হাউ, হু, হুজ, হুম, এগুলো ডব্লিউএইচ ওয়ার্ড। তার মানে প্রথমে আমরা কি করবো? গঠন ডব্লিউএইচ ওয়ার্ড, ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস কি? প্লাস হচ্ছে এরপর ভার্ব হবে, অক্সিলারি ভার্ব, যেগুলো সাহায্যকারী ভার্ব, অক্সিলারি ভার্ব। তারপরে সাবজেক্ট,
তারপর মেন ভার্ব প্লাস অবজেক্ট সর্বশেষ জিজ্ঞাসা চিহ্ন। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক্সাম। গঠন, গঠন কি ডব্লিউএইচ ওয়ার্ড, অক্সিলারি ভার্বের পর, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। একটা উদাহরণ দিই, যেমন হোয়ার ডু ইউ লিভ কোশ্চেন মার্ক। তাহলে এটার মানে কি, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। আমরা গঠন অনুযায়ী মেলাবো এটা, ডব্লিউএইচ ওয়ার্ড হোয়ার, অক্সিলারি ভার্ব হচ্ছে ডু ভার্বটা অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব, তারপরে সাবজেক্ট কি আছে, সাবজেক্ট ইউ, মেন ভার্ব কি লিভ, এখানে অবজেক্ট নেই, সব সময় প্রত্যেকটা বাক্যে কিন্তু অবজেক্ট থাকে না ইন্টারোগেটিভ সেন্টেন্সে। এরপরে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে, গঠন অনুযায়ী কিন্তু। এরপর এর আরেকটা গঠন আছে, গঠনটা কি শুধু ডব্লিউএইচ ওয়ার্ডটা উঠে যাবে, এখানে শুধু অক্সিলারি ভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক থাকবে। উদাহরণ, আর ইউ গোয়িং টু দ্য মার্কেট, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কি গঠন অনুযায়ী কি হচ্ছে, অক্সিলারি ভার্ব কোনগুলো, অ্যামিজার, এখানে আর আছে, সাবজেক্ট কি আছে, সাবজেক্ট হচ্ছে ইউ, মেন ভার্ব কোনটা, গোয়িং টু দ্য মার্কেট, এটা অবজেক্ট বা আদার্স বলতে পারি আমরা, আর সর্বশেষ কিন্তু জিজ্ঞাসা চিহ্ন, এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এরপর আমরা শিখবো ইন্টারোগেটিভ হলো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। ইম্পারেটিভ সেন্টেন্স, IMPERATIVE সেন্টেন্স মানে অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে, ইম্পারেটিভ সেন্টেন্স যে বাক্য দ্বারা কাউকে আদেশ, উপদেশ, নিষেধ, প্রস্তাব ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে যে বাক্য দ্বারা কাউকে আদেশ, উপদেশ, নিষেধ, প্রস্তাব, ইত্যাদি বোঝাই তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, যে বাক্য দ্বারা কাউকে আদেশ, উপদেশ, নিষেধ, প্রস্তাব ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আমরা গঠনে চলে, এবার গঠন কি আছে ইম্পারেটিভ সেন্টেন্স, বাক্যটা চিনবো কিভাবে আমরা, গঠন কি, প্রথমে ভার্ব প্লাস অবজেক্ট, এটার গঠন, 1 নম্বর গঠন এটা। উদাহরণ কি দিই, উদাহরণ, ওপেন দ্য ডোর, তাহলে গঠন অনুযায়ী কি উদাহরণটা, ওপেন দ্য ডোর, ওপেনটা কি ভার্ব অংশ, তাহলে ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, তার মানে এটা আদেশ বোঝাচ্ছে যে দরজাটি খোলো। আরেকটা উদাহরণ দিই, উদাহরণ, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, স্টপ।
তাহলে গঠন কি, ভার্ব, প্রথমে ভার্ব, প্লিজ গিভ মি, প্লিজ গিভ, অনুগ্রহ করে আমাকে দাও, মি আমাকে, এটা হচ্ছে অবজেক্ট, বাকিটা আদার্স অংশ, দুটো অবজেক্ট আছে এখানে, মিটা অবজেক্ট আর এই গ্লাস অফ ওয়াটার এটা অবজেক্ট। তাহলে গঠন অনুযায়ী কি, প্রথমে ভার্ব প্লিজ গিভ, অবজেক্ট কোনটা, মি অবজেক্ট, আবার এই গ্লাস অফ ওয়াটার, দুটো অবজেক্ট আছে কিন্তু। অবজেক্ট দুটো কি কি অবজেক্ট হচ্ছে, মি মানে একটা ব্যক্তিবাচক, মি হচ্ছে ব্যক্তিবাচক, আর এটা গ্লাস অফ ওয়াটার এটা বস্তুবাচক, দুটো অবজেক্ট হয়। এরপর 2 নম্বর গঠন কি আছে, ইম্পারেটিভ সেন্টেন্সের 2 নম্বর গঠনটা, প্রথমে প্রথমে লেট, লেট প্লাস ফার্স্ট পার্সন এর অবজেক্ট ওবিজে, ফার্স্ট পার্সনের অবজেক্ট, তারপরে ভার্ব অবজেক্ট। তাহলে কি, লেট ফার্স্ট পার্সনের অবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। ফার্স্ট পার্সন বলতে কোনগুলো, আমি, আমরা, তুমি, তোমরা, ফার্স্ট পার্সন। তাহলে আমি, এই যে ফার্স্ট পার্সন অবজেক্ট কোনটা, মি হয়, আর কি ফার্স্ট পার্সনের অবজেক্ট হচ্ছে উই, উই থাকলে তখন আস হয়ে যায়। গঠনটা দেখে আমরা এবার উদাহরণে চলে যাব। উদাহরণ, লেট, প্রথমে লেট দেবো, লেট, গঠন অনুযায়ী লেট, লেটের পরে কি, ফার্স্ট পার্সন এর অবজেক্ট বলেছে, তাহলে লেট আস, উই, উইটা হচ্ছে ফার্স্ট পার্সনের সাবজেক্ট, এই উইটা হয়ে যাবে আস, লেট আস। তারপরে আমরা দেবো ভার্ব গো হোম, HOME হোম, এটা অবজেক্ট হয়ে গেল। তাহলে গঠন অনুযায়ী কি হচ্ছে, লেট, প্রথমে লেট দিয়ে দিলাম, তারপরে কি বলেছিলাম, ফার্স্ট পার্সনের অবজেক্ট, ফার্স্ট পার্সন কি, আমি হতে পারি বা আমরা, উই, আই বা উই, আই যদি হতো তাহলে এখানে মি হতো, এখানে যেহেতু ফার্স্ট পার্সনের অবজেক্ট আমরা ব্যবহার করছি আস, মানে উই থেকে আস, তারপরে আমাদের মেন ভার্ব বা ভার্ব গো, অবজেক্টটা কি, অবজেক্টটা হচ্ছে হোম, বাড়ি, এটা একটা দিলাম। আরেকটা উদাহরণ, লেট মি কাম ইন, একটা উদাহরণ কি, লেট মি কাম ইন, আমাকে ভেতরে আসতে দাও, ঠিক আছে, আমাকে ভেতরে আসতে দাও। লেট গঠন অনুযায়ী কি, প্রথমে লেট দিলাম, তারপর ফার্স্ট পার্সনের অবজেক্ট, ফার্স্ট পার্সন কোনটা, আই থেকে হয়ে গেল মি, তারপরে কি আমরা ভার্ব দিলাম, এখানে অবজেক্ট নেই, ভার্ব দিলাম কি না, কাম ইন, ভেতরে এসো। এরপর আমরা শিখবো অপটেটিভ সেন্টেন্স কাকে বলে। অপটেটিভ সেন্টেন্স মানে প্রার্থনা বা বাসনামূলক বাক্য, যে বাক্য দ্বারা কাউকে প্রার্থনা, কামনা, বাসনা ইত্যাদি বোঝাবে তাকে কিন্তু অপটেটিভ সেন্টেন্স বলে। অপটেটিভ সেন্টেন্স, OPTATIVE, অপটেটিভ সেন্টেন্স, TENCE, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মানে প্রার্থনা বা বাসনা বা ইচ্ছা বা কামনামূলক বাক্য এটা। তাহলে যে বাক্য দ্বারা ইচ্ছা, বাসনা, কামনা ইত্যাদি বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে, অপটেটিভ সেন্টেন্স। এর গঠন কি, গঠন প্রার্থনা, যেমন হচ্ছে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন, এই ক্ষেত্রে প্রার্থনা। তাহলে গঠন কি, প্রথমে দিই আমরা গঠন মে, সেন্টেন্সের শুরুতেই মে থাকবে, মে প্লাস সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে অপটেটিভ সেন্টেন্স কাকে বলে, যে বাক্য দ্বারা বা যে বাক্য দ্বারা ইচ্ছা, বাসনা, কামনা ইত্যাদি বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। তাহলে আমরা গঠনটা শিখলাম কি, গঠনটা হচ্ছে মে, প্রথমে সেন্টেন্সের শুরুতেই মে থাকবে, তারপর সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে কি হবে, আমি একটা উদাহরণ দিলাম যে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, উদাহরণ মে গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ। তাহলে গঠন অনুযায়ী কি, প্রথমে মে দিলাম আমরা, সেন্টেন্সের শুরুতে মে দিলাম, তারপরে কি আছে, তারপরে সাবজেক্ট কি, গড, মে গড
তারপরে আমরা ভার্ব দিলাম কি ব্লেস, ব্লেস মানে আশীর্বাদ করা, ভার্ব বোঝাচ্ছে, এটা ক্রিয়া, কাজ করা বোঝাচ্ছে। লাস্টে কি আছে, লাস্টে কিন্তু অবজেক্ট কি আছে, ইউ, ঠিক আছে। এরপর আমরা করবো অপটেটিভ সেন্টেন্স হয়ে গেল। অপটেটিভ, এবার এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে? এক্সক্লামেটরি 5 নম্বর সেন্টেন্স। তাহলে যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা সরি, যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা, বাসনা, কামনা, প্রার্থনা ইত্যাদি বোঝায় তাকে কিন্তু অপটেটিভ সেন্টেন্স বলে। এবার এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে? মানে বিস্ময়বোধক বাক্য, যেটা সাহায্যে কি আবেগ, দুঃখ, লজ্জা, ভয়, ঘৃণা ইত্যাদি বোঝায়, তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। তাহলে যে সেন্টেন্স দ্বারা প্রথমে আমরা লিখবো অপটেটিভ, এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে? এক্সক্লামেটরি সেন্টেন্স মানে বিস্ময়বোধক বাক্য। যে সেন্টেন্স দ্বারা মনের আবেগ, ভয়, লজ্জা, ঘৃণা, আনন্দ, দুঃখ ইত্যাদি বোঝায়, তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। তাহলে এক্সক্লামেটরি মানে বিস্ময়বোধক বাক্য বা বিস্ময়সূচক বাক্য। যে বাক্য দ্বারা মনের আবেগ, ভয়, লজ্জা, ঘৃণা ইত্যাদি বোঝায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। প্রথমে আমরা কিসে গঠন, এর গঠন কি? গঠন WH ওয়ার্ড, গঠন হাউ প্লাস অ্যাডজেক্টিভ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বিস্ময়বোধক চিহ্ন। তাহলে প্রথম গঠনটা কি? প্রথমে WH ওয়ার্ড থাকবে হাউ, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে বিস্ময়বোধক চিহ্ন থাকবে। এটার উদাহরণটা কি হবে? যেমন হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, এবারে বিস্ময়বোধক চিহ্ন। তাহলে গঠন অনুযায়ী কি হচ্ছে? প্রথমে আমরা WH ওয়ার্ড কি দিলাম? হাউ, তারপরে অ্যাডজেক্টিভ কি? বিউটিফুল, এটা অ্যাডজেক্টিভ বোঝাবে। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি এগুলো যদি বোঝায় তাহলে আমরা বুঝে নেবো যে এটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে প্রথমে WH ওয়ার্ড কি দিলাম? হাউ, তারপরে বিউটিফুলটা অ্যাডজেক্টিভ দিলাম, তারপরে সাবজেক্ট কি? দ্য গার্ল, আর সবার শেষে কিন্তু ভার্ব থাকবে, ভার্ব হচ্ছে ইজ, তারপরে বিস্ময়সূচক চিহ্ন দেবো। তাহলে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এরপর আরেকটা উদাহরণ আছে কি? হোয়াট দিয়ে একটা হয়, হোয়াট, এটা হাউ দিয়ে করলাম। হোয়াট দিয়ে কি হবে? হোয়াট WH ওয়ার্ড প্রথমে, হোয়াট দেবো WHAT, হোয়াট এ অথবা অ্যান, যে কোনো একটা হবে, তারপরে অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বিস্ময়বোধক চিহ্ন। তাহলে এটা কি? WH ওয়ার্ড কি দিলাম? হোয়াট, তারপরে হোয়াটের পরে এ বা এন থাকবে এখানে, তারপরে প্লাস অ্যাডজেক্টিভ, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে সবার শেষে কিন্তু কি থাকবে? বিস্ময়বোধক চিহ্ন থাকবে। এবারে হোয়াট দিয়ে একটা সেন্টেন্স বানাই। হোয়াট এ শোকিং সাইট
ইট ইজ। গঠন অনুযায়ী আমরা কি দিলাম, প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড বসে গেলো, ডব্লিউএইচ ওয়ার্ড হোয়াট বসলো, তারপর কি এ বা এন দিয়েছি এখানে, তারপর কি অ্যাডজেক্টিভ শোকিং, ঠিক আছে, ঘটনাটা কিরকম বা দৃশ্যটা কিরকম, শোকিং ছিল। তারপরে কি দিয়েছিলাম, তারপরে অ্যাডজেক্টিভ সাইট, তারপরে সাবজেক্ট ইট, তারপরে ইজ। এরপরে আরেকটা উদাহরণ কি, একটা 3টে গঠন এক্সক্লামেটরি সেন্টেন্সের। 3 নম্বর গঠন, প্রথমে আমরা এক্সক্লেমেশন ওয়ার্ড দেবো, মানে এক্সক্লামেটরি ওয়ার্ড, এক্সক্লামেটরি ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা 3 নম্বর উদাহরণ বা 3 নম্বর গঠন। এটা প্রথমে আমাদের এক্সক্লামেটরি ওয়ার্ড দেবো কি, হুররে, অ্যালাস, এগুলো দেবো প্রথমে, তারপরে সাবজেক্ট দেবো, তারপরে ভার্ব অ্যাসাটিভের মতো, তারপরে লাস্টেরটা পুরো অ্যাসাটিভের মতো। এখানে বিস্ময়সূচক চিহ্ন থাকবে, এক্সক্লামেটরি ওয়ার্ডের পরেই বিস্ময়বোধক চিহ্ন থাকবে, ওয়ার্ড বিস্ময়বোধক চিহ্ন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবার আমরা একটা এক্সাম্পল দেখবো এখানে কি, অ্যালাস মানে হচ্ছে হাই, যখন দুঃখ বোঝায় সেই ক্ষেত্রে অ্যালাস ইউজ করা হয়। অ্যালাস দা ম্যান ইজ ডেড, ঠিক আছে। তাহলে অ্যালাস এক্সক্লেমেটরি ওয়ার্ড, প্রথমে কি দিলাম অ্যালাস, তারপরে বিস্ময়বোধক চিহ্ন দিলাম, তারপরে কি সাবজেক্টটা কি দা ম্যান, তারপরে ভার্ব কি দিলাম ইজ, আর অবজেক্ট হচ্ছে ডেড, ঠিক আছে, মারা গেছে লোকটা। এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স।